আসসালামু আলাইকুম। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আজকে মনটা ভালো নাই। কারণ যখনই আমার মন খারাপ হয় তখনই আমার প্রিয় বন্ধুর কাছে চলে যাই। কারণ আমার প্রিয় বন্ধু যদি দেখতে চান অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। এখানে যাওয়ার সাথে সাথে আমার মনটা ভালো হয়ে যায়। পরে বললাম যে না, একলা একলা যে কি হবে, বাট দুইটা ফ্রেন্ডকে নিয়েই যাই। পরে দুইটা ফ্রেন্ডকে নিয়ে আসলাম, আমাকে থিয়েই ওরা চলে গেছে। মানে বেশি দূরে না, একটু আগে চলে গেছে। পরে আমি আস্তে আস্তে হাঁটতেছি, সমস্যা নাই। ওই যে ওরা দুইজন, যেহেতু আমি কুয়ালালামপুর থাকি, এটা ভাববেন না যে এটা কুয়ালালামপুর, এটা হচ্ছে জোহর বারুতে। আমি 5-7 দিনের জন্য এসেছিলাম, এসে একটু ঘোরাঘুরি করলাম। আর যেহেতু কুয়ালালামপুরের ভিতর কাছে কোনো সাগর পার নাই, জোহর বারুতে অনেক কাছে। আইছিলাম এক ফ্রেন্ডের বাসায়, আইসা একটু ঘোরাঘুরি করলাম, সাগরের পাড়ে গেলাম। সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি। আসলে সাগরের পাড় কাটানোর মুহূর্তগুলো অনেক সুন্দর। দেখেন কত সুন্দর সাগর। আজকে সাগরে তেমন ঢেউ নাই, তারপরে অনেক সুন্দর। আমার বন্ধুরা তো আসতে চাইল না, এখন আইসা ওরা সেলফি তোলা শুরু করছে। ভাবলাম যে ওরা মনে হয় তেমন সাগর পাড় পছন্দ করে না। এখন দেখি আমার থেকে ওরাই খুশি যে এখন আমি বললাম যে তাহলে টিট দে। পরে বলতেছে যে ডিমুনি। আমি জানি যে ওরা দুইজনই ফকিন্নি, টিট তো দূরের কথা, একটা আইসক্রিমও খেলেইব না। পরে ভাবলাম যে আমি একলা একলা চলে যাই, একটু একান্ত সময় কাটাই। পরে দেখি যে আমার পিছে পিছে অনেক বন্ধু আসতেছে। না, পরে বললাম আয়, সমস্যা নাই। আমি তো পিক কম উঠি, ভিডিও বেশি করি। ও বললো যে আমাকে দিয়ে একটা পিক তুলে দিস। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, পিক তুলে দেবো, মনে সমস্যা নাই। আর আরেকটা কথা বলি, যেই সাগরে পারে আসেন না কেন, এইরকম পাথর দেখলি কারে কেয়ারফুলি ভাবে নামবেন। কারণ এত পিছলা হয় যে আপনি হয়তো জুতা পরে নামতে চাইলেন, ঠাস করে পড়ে যায়, হয়তো একটু দুর্ঘটনা হয়ে গেল। আমার বন্ধুর হইতে নইছিল, পরে আমি ধরছি, সমস্যা নাই। এখন দেখি যে আমার এক বড় ভাই হয়, তারপর বন্ধু বলি, কারণ দেখি যে টিকটক করতেছে। আমি বললাম যে এখানে না থাকি, কারণ আমি টিকটকদের পছন্দ করি না। ওহো, আমার তো মনেই নেই, আমি তো নিজেই এক টিকটকার। আসসালামু আলাইকুম বড় ভাই। আমার যে মন খারাপ ছিল এটা আমার মনেই নাই, কারণ সাগরের পাড়ে আসলে আমার সাথে সাথে মনটা ভালো হয়ে যায়। আর সাগরের পাড়ে আসলে সবারই ভালো লাগে, এটা স্বাভাবিক। আমার মতো কার কার সাগরে এরকম পছন্দ হয় সবাই কমেন্টে জানাই দিবেন। আর কে কে আসতে চান, যদি কেউ লোকেশন চান অবশ্যই আমি লোকেশন দিয়ে দেব। পরে আমার বন্ধুর হাতে দিয়ে আমি একটু সামনে গেলাম। বন্ধু বললো যাস না, যে পাথর অনেক পিছলা, পড়ে যাবি। কারণ ও পড়ে যাইতে নইছিল, আমি ধরছি। আমি তো মানবো না, কারণ আমার সাগর যে পছন্দ। আমি তো অনেক খুশি। আমি তো 2 হাত তুলে শাহরুখ খানের মধ্যে একটা পোস্ট নিতে চাইলাম, তা দেখি হয় না, কারণ আমি তো আর শাহরুখ খান না। আমার যে কি ভালো লাগতেছে এই অনুভূতিটা আপনাদের বোঝাতে পারবো না। কারণ মালয়েশিয়ায় 1 বছর হয়ে গেছে, সাগরে পার আসি নাই। ফার্স্ট টাইম আইসি। পরে ভাবলাম যে আমি তো আসল জিনিসই পরি নাই, সানগ্লাস। পরে সানগ্লাস পরে একটা হাসি দিলাম। বন্ধু বললো যে হাসিতে তো সব মেয়ে পাগল হয়ে যাবে। বললাম যে পাগল হয়ে লাভ নাই, কারণ পাবনাতে এত জায়গা নাই, আমার মনে জায়গা আছে। আসলে তা না, জাস্ট ফানি। কারণ আমি সিঙ্গেল, আর আমি সিঙ্গেল থাকতেই ভালোবাসি। আর সাগরে পারে আসলে আর কাউকে লাগে নাকি, সাগরই তো একটা বউ। আর আমি কি করি, বন্ধু বলতেছে যে তুই কি পাগল হয়ে গেছে। বললাম সাগর দেখলে আমি পাগল হয়ে যাই। অনেক চেষ্টা করার পরে একটা পাথরের উপর খাড়া হয়েছি, কারণ আপনাদের ভিউটা দেখানোর জন্য। আসল কথা কি, এটা আপনারা কোনো সময়ই করবেন না, কারণ এটা হচ্ছে হাই রিস্ক, এটা চেষ্টা করতে যাইবেন না। সত্যি কথা কি, মালয়েশিয়ায় 1 বছর হয়েছি, আজকে হচ্ছে আমার সর্বোচ্চ সুন্দর দিন। বলতে পারেন যে এটা আমার শ্রেষ্ঠ দিন, কারণ হচ্ছে 1 বছর হয়ে গেছে, যাই কষ্ট ছিল সাগরকে বলে দিয়েছি। আর সাগরের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আর সাগরের সাথে কথা বলতে যে কাউরই ভালো লাগে। সাগরের পাড়ে থাকলাম 2-3 ঘন্টা, অনেক সুন্দর ছিল দিনটা, মনে রাখার মতো। আর বন্ধুরাও হ্যাপি, আমিও হ্যাপি। যার যার মন খারাপ থাকে অবশ্যই আমার কথা মতো সাগরের পাড়ে আসবেন, দেখবেন যে মনটা ভালো হয়ে যাবে। আমি জানি যে 100%-এর ভিতরে 100%ই মন ভালো হয়ে যাবে। আর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো দিবেন। আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এত সুন্দর সুন্দর জায়গা আপনাদের কাছে শেয়ার করতেছি, অবশ্যই তো কমেন্ট করবেন। আর এইরকম যদি ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন কমেন্টে, আমি এইরকম ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর। আশা করি ভিডিওটা ভালো লাগছে, কারণ এত সুন্দর সাগরের পার, মালয়েশিয়াতে ফার্স্ট টাইম আইছি। আমার কি ভালো লাগতেছে, যদি থেকে বলতেছি, যদি একটা গামছা অথবা লুঙ্গি নিয়ে আসতাম তাহলে আমি 2 ঘন্টা মিনিমাম গোসল করতাম। কি করতেছি কমেন্টে জানান। আর এখন একটা পরে ভাই বলতেছে বিকালে আসলে ভালো হইতো। পরে ভাইকে বললাম যে তো আমাদের আজকেই শেষ,
বিকালে আসলে হয়তো কোনো কিছু হবো না, পরে বললাম যে একটা সেলফি তুলি, পরে দেখি যে সেলফি না ভিডিও হইতেছে, পরে তিনজনই হাসাহাসি। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর এইরকম যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।